নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের দুটো আলু আর 2 কাপ ময়দা দিয়ে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো। সবার প্রথমে ময়দাটা মেখে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, হাফ চা চামচ নুন আর সামান্য কালো জিরে। এরপর ময়ানের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। এবার সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। ময়ামটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একসাথে অনেকটা জল একবারে দিয়ে দিলে ময়দাটা নরম হয়ে যেতে পারে, তাই জন্য অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমি এখানে মিডিয়াম একটা ডো বানিয়ে নেব। খুব বেশি নরমও নয়, আবার খুব বেশি শক্তও নয়। মাখার পর আধ ঘন্টা রেখে দিলে এমনি এটা নরম হয়ে যাবে। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি কড়াইয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা একটু গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা। আপনারা আদাটা গ্রেট করেও দিতে পারেন। এবার আদাটা সামান্য ভেজে নিতে হবে। আদাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। এবার এই দুটোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো। এবার মশলাগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা গ্রেট করা আলু। আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়ে আগের থেকে গ্রেট করে রেখেছিলাম, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুটা খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ ম্যাগি মশলা। আপনারা এখানে পাস্তার মশলাও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত উপকরণগুলো আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই আলুর পুরটা রেডি হয়ে যাবে। এরপর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়ে সামান্য নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে আলুর পুরটা ঠান্ডা করে নেব। এদিকে ময়দার ডোটাও রেডি হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। এবার এর থেকে লেচি কেটে নিয়ে বেলে নেব। এবার উপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে বড় করে রুটির আকারে বেলে নেব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আলুর পুরটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে মুড়ে নেব। আর শেষের এইটুকু অংশে একটু তেল লাগিয়ে দেব, যাতে না এটা ভাজার সময় খুলে যায়। এবার এটাকে ছোট ছোট করে কেটে নেব। সব কটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে এটাকে একটু চ্যাপ্টা করে নেব। ঠিক এই রকম গোল মতো একটা শেপে সবগুলোকে তৈরি করে নেব। এরপর একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ ময়দা। আর এই ময়দাটাতে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার একটাই কারণ, আলুর পুরটা যে ভেতরে দিয়েছি সেটা যাতে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই না খুলে যায়, সেই জন্যই এই ব্যাটারটা তৈরি করে নেব। ভাজবার জন্য মিডিয়াম আঁচে কড়াইয়ে আগের থেকেই তেল গরম করে রেখেছিলাম। এবার ময়দার গোলায় একটা একটা করে ডুবিয়ে তেলে ভেজে নেব। আর তেলটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে,
খুব বেশি হাই হিটে ভাজলে খাস্তা ভাবটা থাকবে না। এবার এক পাশটা হয়ে গেছে, অন্য পাশটা উল্টে দেব। সবকটা ভাজা হয়ে গেছে, আলুর কালার চেঞ্জ হয়ে গেছে, দেখুন কত সুন্দর, দেখে বোঝাই যাচ্ছে। এবার এগুলো তুলে নেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।